There is a book on the table. Here is he. Mr. Rahman, our principal, is a good man. এই সেন্টেন্সগুলোর সাবজেক্ট কোনটা? There, here, or Mr. Rahman, our principal. চলুন আমরা আজকের ক্লাসে সাবজেক্টটা কিভাবে বের করব সেটা দেখে নিই। একটি সেন্টেন্সে সাবজেক্ট বের করার জন্য আমরা তিনটা টেকনিক অবলম্বন করতে পারি। আসুন দেখি আমরা টেকনিকগুলো কি। ফার্স্টে আমরা একটি সেন্টেন্সের ভার্ব বের করব। সেই ভার্বকে যখন হু বা কে দ্বারা প্রশ্ন করে যেই অ্যানসারটা পাবো তখন সেটা সেই সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যাবে। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে ইজ। ইজকে যদি আমরা প্রশ্ন করি কি বেস্ট পলিসি তখন অ্যানসার আসবে অনেস্টি। তাই এই সেন্টেন্সের সাবজেক্ট অনেস্টি। আমরা দ্বিতীয় নম্বরে যা দেখব, সাবজেক্ট ইজ এ ডুয়ার অফ অ্যাকশন। একটা সেন্টেন্সে কর্তাটা হচ্ছে সাবজেক্ট, সে যে অ্যাকশনটা করবে সেটা হচ্ছে ভার্ব। যেমন দেখি দে আর প্লেইং ক্রিকেট। এখানে খেলার কাজটা কে করছে? দে, তারা। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে দে। নেক্সট আমরা দেখব সেন্টেন্সে যার দ্বারা ভার্ব চেঞ্জ হয়। এ ম্যান ইজ ওয়ান্ডারিং এমলেসলি, তার জন্য এখানে ইজ হলো। এ ম্যান হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে আমাদের ভার্বটা হয়ে গেল ইজ। আমরা আরেকটা एग्जांपल দেখি, দে আর ওয়ান্ডারিং এমলেসলি। যেহেতু দেটা হচ্ছে প্লুরাল ফর্ম, তার জন্য ভার্ব আমাদেরকে প্লুরাল দিতে হলো। তাই আমরা বলতে পারি সাবজেক্টটা হলো সেটা যার দ্বারা ভার্ব পরিবর্তন হয়। আমরা এবার শুরুতেই চলে যাই। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। আমরা কি বলেছিলাম যেখানে আমরা ভার্বকে হু দ্বারা প্রশ্ন করে যে অ্যানসার পাবো সেটাই সাবজেক্ট। এখানে আমরা ইজ কে প্রশ্ন করি কি আছে সেটা দিয়ে, আমরা উত্তর কি পেয়ে যাব? এ বুক। তাহলে এখানে এই সেন্টেন্সের সাবজেক্টটা কি? এ বুক। আমরা পরবর্তীতে দেখি, হিয়ার ইজ হি। আমরা ইজ কে প্রশ্ন করি কে এখানে, তখন আমরা অ্যানসারটা পেয়ে যাব হি। নেক্সট আমরা দেখি, মিস্টার রহমান আওয়ার প্রিন্সিপাল ইজ এ গুড ম্যান। আমরা যদি ইজ কে প্রশ্ন করি কে গুড ম্যান, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব মিস্টার রহমান।